প্রিয় স্টুডেন্ট আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং এর দ্বিতীয় ক্লাস। এখন আমরা যে অঙ্কটি করব, অঙ্কটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019 সালে আসছে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। দ্য বিগ বস কর্পোরেশন হ্যাজ অ্যানাউন্সড এ রাইট অফার এ রেইজ টাকা 30 লাখ ফর এ নিউ জার্নাল। এখানে এই বিগ বস কর্পোরেশন বলছে তারা 30 লাখ টাকা নতুন করে বৃদ্ধি করবে দ্য জার্নাল ফর ফিনান্সিং এক্সপেন্স, তাদের আর্থিক লেনদেন বা আর্থিক খরচগুলো মেটানোর জন্য। দিস জার্নাল উইল রিভিউ পোটেন্সিয়াল আর্টিকেলস আফটার দ্য অথর পে এ নন রিফান্ডেবল রিভিনিউ ফি অফ টাকা 3000 পার পেজ। এখানে বলা আছে যে এই জার্নালগুলো বিক্রি করা হবে, তার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এই 3000 টাকার একটি পেজে। দ্য স্টক ইজ সেলিং টাকা 60 পার শেয়ার। এখানে স্টকের বিক্রয় মূল্য 60 টাকা দেওয়া ছিল পার শেয়ার। কারেন্টলি যেটা অলরেডি এই কোম্পানি বিক্রয় করা আছে সেই শেয়ারের মূল্য ছিল 60 টাকা। অ্যান্ড দেয়ার আর 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং, এবং 2,40,000 শেয়ার বিক্রয় করা আছে। এখন আমরা রিকোয়ারমেন্টে চলে আসবো। 1 নম্বর রিকোয়ারমেন্ট, ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ইজ সেট টাকা 50 পার শেয়ার, হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড। এখানে বলা আছে যদি সাবস্ক্রিপশন প্রাইস 50 টাকা হয় প্রতিটি শেয়ারের মূল্য, তাহলে 30 লাখ টাকা সংগ্রহের জন্য তার কতগুলো শেয়ার বিক্রি করতে হবে। 2 নম্বর বলছে হাউ মেনি রাইট উইল টেক টু বাই অন শেয়ার, কতটুকু রাইট প্রয়োজন একটি শেয়ার করার জন্য। 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, অর্থাৎ এক্স রাইট প্রাইসটা কত, অর্থাৎ পিএক্স এর মানটা বের করতে হবে। 4 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইটের মানটা কত, আর 0। 5 নম্বর বলছে শো হাউ শেয়ার হোল্ডার উইথ 1000 শেয়ার বিফোর দ্য অফারিং অ্যান্ড নো ডিসাইড টু বাই অ্যাডিশনাল শেয়ার ইজ নট হার্মড বাই দেয়ার রাইট অফার। এখানে বলা আছে দেখাও যে যদি একজন ব্যক্তির বা একজন শেয়ার হোল্ডারে 1000 শেয়ার থাকে তাহলে সে রাইট অফার গ্রহণ করুক বা না করুক কোনো প্রভাব পড়বে না। এখন আমরা সলিউশনে চলে আসবো। গিভেন দ্যাট, যেটা আমাদের দেওয়া আছে, ফান্ড টু বি রেইজ 30 লাখ, ওল্ড শেয়ার 2,40,000, শেয়ার প্রাইস P0 60। রিকোয়ারমেন্ট একে বলছে নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করতে। সূত্র হচ্ছে ফান্ড টু বি রেইজ বাই সাবস্ক্রিপশন প্রাইস। সমাধান করলে হচ্ছে 60,000 শেয়ার বিক্রি করলে মোট আমাদের টার্গেট অনুসারে আমরা টাকাটা পেয়ে যাব। রিকোয়ারমেন্ট 2তে বলছে নাম্বার অফ রাইটটা কত। নাম্বার অফ রাইট নির্ণয়ের সূত্র আছে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার, আমরা সমাধান করলে পাই 4, অর্থাৎ 4 হচ্ছে রাইট মান। এখানে 4টি শেয়ার যদি পুরাতন কোম্পানি থেকে থাকে তাহলে নতুন যে শেয়ার এর থেকে একটি শেয়ার পাওয়া যাবে। এরপর রিকোয়ারমেন্ট 3, এক্স রাইট প্রাইস পিএক্স নির্ণয়ের সূত্র আছে P0 গুণ N প্লাস SP বাই N+1। আমরা এখানে সমাধান করলে পাই 58 টাকা প্রতিটি শেয়ারের মূল্য। রিকোয়ারমেন্ট হচ্ছে 4 নম্বর রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলছে ভ্যালু অফ রাইট R0 নির্ণয় সূত্র P0 মাইনাস SP বাই N+1। এখানে আমরা সমাধান করলে পাই 2 টাকা, যেটা হচ্ছে আমাদের রাইট অর্থাৎ R0 মান। এবার আমরা রিকোয়ারমেন্ট চলে আসবে 5-এ, অর্থাৎ বিফোর আফটার পোর্টফোলিও যদি রাইট অফারে পূর্বে হয় তাহলে অবশ্যই সে কোনো নতুন শেয়ার পাবে না, এই কারণে তার ক্যাপিটাল হবে ওল্ড শেয়ার গুণ P0, অর্থাৎ 1000 শেয়ার গুণ P0 60,000। আফটার অফার পোর্টফোলিও যদি সে পোর্টফোলিও পরে হয় তাহলে অবশ্যই সে নতুন শেয়ার পাবে রাইটের ভিত্তিতে, সেক্ষেত্রে তার হবে মূলধন হবে ক্যাপিটাল ভ্যালু 1000 গুণ 58, অর্থাৎ 58,000 টাকা, এবং রাইটের মূল্য হচ্ছে 1000 গুণ 2, টোটাল 2000 টাকা, টোটাল মিলেছে 60,000 টাকা তার মূলধন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইটের পূর্বে এবং পরে উভয় ক্ষেত্রে তার ক্যাপিটাল একই থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।